আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ সেশনের কাজটি করব। চতুর্থ সেশনের কাজটি করার জন্য বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বই থেকে সৌরজগৎ অংশটুকু পড়ে নিচের ছক পূরণ করতে হবে। নিচের যেই ছক দেওয়া আছে এখানে প্রত্যেকটা গ্রহের নাম লিখতে হবে। এই কলামটাতে প্রত্যেকটা গ্রহের নাম লিখতে হবে। এই কলামটাতে পৃথিবীর তুলনায় গ্রহগুলো কত বড় বা ছোট সেই তথ্যগুলো দিয়ে পূরণ করতে হবে। এইখানে গ্রহগুলোর গঠন নিয়ে আহ, পূরণ করতে হবে। গ্রহের তাপমাত্রা কেমন সেই ইনফরমেশন গুলো দিয়ে এই কলামটা পূরণ করতে হবে। সূর্য থেকে কত দূরে অবস্থিত গ্রহটা সেই আহ, তথ্য দিয়ে এটা পূরণ করতে হবে। উপগ্রহ আছে কিনা সেই তথ্য দিয়ে এই কলামটা পূরণ করতে হবে। বায়ুমণ্ডল আছে কিনা সেই তথ্য দিয়ে এই কলামটা পূরণ করতে হবে। দিনের দৈর্ঘ্য কত সেই তথ্যগুলো এই কলামে লিখতে হবে। বছরের দৈর্ঘ্য কত সেই তথ্যগুলো দিয়ে এই কলামটা পূরণ করতে হবে। আমরা জানি সৌরজগতে গ্রহ মোট ৮টি। এখানে যেহেতু ৭টি ছক দেওয়া আছে, তো আমরা ৭টি গ্রহ অর্থাৎ পৃথিবীকে এখানে কাউন্ট করব না। পৃথিবী বাদে সৌরজগতের যে ৭টি গ্রহ আছে সেই ৭টি গ্রহের ইনফরমেশন গুলো এখানে আমরা দিব। তো প্রথমেই সৌরজগতের যেই গ্রহ আছে, প্রথম যেই গ্রহটা সেটা হলো বুধ। বুধের বুধ গ্রহের ইনফরমেশন গুলো দিয়ে আমরা এখানে ছকটা পূরণ করব। বুধ গ্রহটা পৃথিবীর তুলনায় 18 গুণ ছোট। বুধ গ্রহটার গঠন কঠিন। এর তাপমাত্রা হচ্ছে 167 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে সূর্য থেকে 5.8 কোটি কিলোমিটার দূরে। এর কোনো উপগ্রহ নেই, এর কোনো বায়ুমণ্ডল নেই। এর দিনের দৈর্ঘ্য 1408 ঘন্টা, আর বছরের দৈর্ঘ্য 88 দিন। এভাবে শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস গ্রহ ও নেপচুন গ্রহের তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করা আছে। তোমরা ভিডিওটি পজ করে করে এই ছকটা পূরণ করে নিবা। ধন্যবাদ।